আপনার সন্তান মাঝে মাঝে কিছু আচরণ করে যেটা অপ্রত্যাশিত এবং অন্যের সামনে আপনি লজ্জা বোধ করেন। এই সমস্ত আচরণগুলোকে বলা হয় অবাঞ্ছিত আচরণ বা অপ্রত্যাশিত আচরণ। এই আচরণগুলো যদি প্রতিদিনকার জীবনে আপনি দেখেন, আপনি পিতামাতা হিসাবে বা শিক্ষক হিসাবে আচরণ পরিবর্তন করতে পারেন ABC মডেলের মাধ্যমে। প্রথমে আমাদের জানতে হবে আপনার সন্তান বা ছাত্র বা ছাত্রী স্কুলে বা বাসায় যে অপ্রত্যাশিত আচরণটা করে, কি কারণে সেই আচরণটা করে। 1 নম্বর হতে পারে এই সন্তান বা এই ছাত্র বা ছাত্রী বা আপনার শিশু কি করছে, আপনার মনোযোগ পাওয়ার জন্য এই অপ্রত্যাশিত আচরণ করছে, কিংবা তার যেটা ইচ্ছে হচ্ছে, যেটা করতে চাচ্ছে, অর্থাৎ তার মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না, সেই জন্য সে অপ্রত্যাশিত আচরণ করছে। যেমন আমি উদাহরণ দিলে এরকম বলতে পারি, যদি সন্তান বাইরে থেকে খেলাধুলা করে এসছে এবং এসে মায়ের কাছে বলল, মা আমাকে 1 গ্লাস পানি দাও, পানি খাবো, পানি পিপাসা পেয়েছে, কিন্তু আপনি টেলিফোনে আপনার বোনের সাথে কথা বলছেন। কয়েকবার আপনার সন্তান আপনাকে বলার পর যদি আপনি তাকে ইগনোর করেন, তার দিকে না তাকান এবং তাকে পানি না দেন, সে কি করে, চিৎকার চেঁচামেচি করে। এর ফলে আশেপাশে যা আছে সেগুলো ভাঙচুর করে কিংবা কোনো জিনিসপত্র নষ্ট করে। তাহলে ABC মডেলে যদি আমরা এই ঘটনাটা খেয়াল করি, তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে শিশুর বা সন্তানের আচরণের পূর্ব মুহূর্তে কি হয়েছিল, সেটি হচ্ছে A অর্থাৎ অ্যান্টিসিডেন্ট। এই পূর্ব মুহূর্তে মা কি করেছে, মায়ের কাছে কয়েকবার পানি চেয়েছে, সে সেটি দেয়নি। এর ফলে B মানে হচ্ছে বিহেভিয়ার, শিশুর যে আচরণটা সেটা হচ্ছে সে চিৎকার চেঁচামেচি করেছে। এবং C কনসিকোয়েন্স বা ফলাফল, সেটি হচ্ছে সে জিনিসপত্র ভাঙচুর করেছে বা অন্যকে মারধর করেছে। ABC মডেলে আমরা যদি শিশুর আচরণ পরিবর্তন করতে চাই বা আপনার সন্তানের আচরণ পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে A পরিবর্তন করলেই B এবং C অটোমেটিকই পরিবর্তন হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে মা যখন তার কাছে পানি চায়, সে যদি পানিটা দিয়ে ফেলে, তখনই শিশু কিন্তু আর রেগে যাবে না, জিনিসপত্র ভাঙচুর করবে না। কিংবা পানি যদি ওই মুহূর্তে দিতে না চায়, মা যদি সন্তানের দিকে তাকিয়ে বলে, বাবা 1 মিনিট সময় দাও, কথাটা শেষ করে তোমাকে পানি দিচ্ছি, এই কথা বললেও শিশুর আচরণ পরিবর্তন হবে। স্কুলে যদি ছাত্রছাত্রী যদি দেখেন, স্কুলে ক্লাসরুমে কয়েকজন ছাত্রছাত্রী, সেখানে একজন ছাত্র আপনাকে ডিস্টার্ব করছে, আপনার স্কুলে ডিস্টার্ব করছে, অন্য ছাত্রছাত্রীদেরকে খোঁচাচ্ছে, জিনিস নিয়ে নিচ্ছে না বলে, এতে ক্লাসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাহলে এই শিশুর বা এই ছাত্র বা ছাত্রীর আচরণ পরিবর্তন করতে চাইলে আপনি যদি এরকম করতে পারেন যে ও কি কারণে এই অন্যকে খোঁচাখুচি করছে বা জিনিসপত্র না বলে ধরছে, আপনি যদি দেখেন সে যদি পেন্সিল নিয়ে না আসে ক্লাসে এবং সে অলরেডি একজন সঙ্গীর কাছ থেকে একটি পেন্সিল চেয়েছে এবং না পায়, সেক্ষেত্রে তার আচরণটা কি হচ্ছে, তাকে চিমটি কাটা, খোঁচা দেওয়া এবং ক্লাসের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করা। তাহলে আমরা এখানে A পরিবর্তন করলেই তার B এবং C অর্থাৎ বিহেভিয়ার এবং ফলাফল বা কনসিকোয়েন্স পরিবর্তন হয়ে যাবে। তাহলে যখনই দেখবেন যে ও একটি পেন্সিল চেয়েছে, সেটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার আচরণটা আর অপ্রত্যাশিত থাকে না। তাই আমরা যদি ABC মডেল ব্যবহার করি এবং আমাদের সন্তান এবং ছাত্রছাত্রীদের আচরণ পরিবর্তন করি, তাহলে অনেকটাই আমাদের পরিবেশটা ভালো থাকবে। আসুন আমরা ABC মডেল ব্যবহার করি এবং আমাদের পরিবার এবং স্কুলগুলোতে শান্তি নিয়ে আসি এবং প্রত্যাশিত আচরণ আমাদের শিশুদের করতে সাহায্য করি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।